টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার পাশাপাশি পোশাক কারখানায় চাকুরি করে 5 জনের সংসার চালাচ্ছিলেন নীলফামারীর সাজ্জাদ হোসেন। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারে গুলিবিদ্ধ হন তিনি। পরদিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। নীলফামারী জেলা প্রতিনিধি নূর আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাবা মায়ের 4 সন্তানের মধ্যে বড় সাজ্জাদ। পড়াশোনার ফাঁকে চাকুরির টাকা দিয়ে সংসার চালানোর পাশাপাশি 2 বোনকে দিয়েছেন বিয়ে। বাবা মা, ছোট বোন আর স্ত্রীকে নিয়ে সংসারের ঘানি টানার দায়িত্ব ছিল তারই উপর। বিয়ের মাত্র 7 মাসের মাথায় নতুন সংসারে নেমে এসেছে ঘোর অন্ধকার। স্বজনরা বলছেন 6 মাস আগে নীলফামারীর সৈয়দপুর শহরের পশ্চিম পাটোয়ারি পাড়ায় 4 শতক জমি কেনার জন্য বায়না করে গেছেন সাজ্জাদ। কিছুদিনের মধ্যে আবারও আসার কথা, কিন্তু এসেছেন লাশ হয়ে। ছাত্র আন্দোলনে সাজ্জাদ হত্যার ঘটনায় খুনি হাসিনার বিচার চান তারা। বিয়ে করে সে সংসার করতে পারলো না ভালো করে, তরুণে গিয়ে মারা গেল সে গুলিতে। আমি তাদের বিচার চাই না। দেখলাম তার মরা দেহ। যাই হোক, আমি এটা সরকারের কাছে আবেদন, আমি যে আমার ভাতিজাকে এইভাবে বা অন্য আরো লোকজন, বহু লোকজন মারা গেছে, তাদের আমরা উচিত বিচার চাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে হতাশায় পড়েছেন বাবা আলমগীর হোসেন। সামনের দিনগুলো এখন যেন তার অন্ধকার। হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বানও তার। এখন আমার একটা চাওয়া পাওয়া সরকারের কাছে, যে আমার তো ভবিষ্যৎ অন্ধকার। এখন আমি বাকি জীবনটা কেমনে চলবো, আর কিভাবে, আমার একটা মেয়ে আছে, তার বিয়ের সাথে ব্যাপার আছে, বউটা আছে। এখন আমি কোনো কাজকর্ম করতে পারি না, বয়স হয়ে গেছে। এখন আমি কি করবো, আমার করার কোনো পথ নেই। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিছিলে যাইয়া যে গুলিবিদ্ধ হয়ে মারা গেল, এটার জন্য আমি বিচারের দাবি করি। 5 আগস্ট সাভারে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পরদিন দুপুরে মারা যান সাজ্জাদ। 7 আগস্ট নীলফামারীর সৈয়দপুর শহরের পশ্চিম পাটোয়ারি পাড়াস্থ গ্রামের বাড়িতে জানাজা শেষে হাতিকানা কবরস্থানে দাফন সম্পন্ন হয় তার। রাজীব রেজা, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।